এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাজানো গোছানো পরিপাটি সংসারে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। সকালবেলা তো আমার বাসার অবস্থা অনেক সুন্দর থাকে, বিকেল হতে হতে বাসাটা একদমই মনে হয় কালবৈশাখীর ঝড়ে উলট পালট হয়ে গেছে। দুই ছেলে স্কুল থেকে আসলে তখন বাসাটা আর এত সুন্দর থাকে না, ওরা অনেকটা বেশি নোংরা করে ফেলে। তিন ভাই একসাথে হলে যা হয় আর কি। তো যথাসম্ভব চেষ্টা করি বাসাটাকে সবসময় সুন্দর করে গুছিয়ে রাখার। বাসাটা যখন নোংরা হয় আমি সঙ্গে সঙ্গেই গুছিয়ে ফেলার চেষ্টা করি। জায়গার জিনিস জায়গায় রাখতেই বেশি পছন্দ করি। যদিও কোনো জায়গায় এলোমেলো হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি জায়গাগুলো গুছিয়ে ফেলি, সেই জন্য আমার বেশি একটা প্যারা মনে হয় না। বাসায় গুঁড়া মশলা আর ঘি শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য ঘরের গ্র্যান্ড পেজ থেকে আমি এই প্রথম ধনিয়ার গুঁড়া আর ঘি আনিয়েছি। সঙ্গে আপুদের এই নতুন লঞ্চ করা মশলাটাও আনিয়েছি। এটা হচ্ছে স্পেশাল ধনিয়ার গুঁড়া। এটার মধ্যে অনেক ধরনের মশলা অ্যাড করা আছে। এটা মাছ, মাংস, যে কোনো শুটকি তরকারিতেও নাকি দিয়ে খেতে ভালো লাগে আর কি। তো আপুর এই দানাদার ঘিটা আনার আগেই ইচ্ছে ছিল, কিন্তু বাসায় আমার অনেক পরিমাণের ঘি ছিল, সেইগুলো খেয়ে দেন হচ্ছে। এখন আমি লাস্টে অর্ডার দিলাম। আপুর এই দানাদার ঘিটা এত বেশি সুন্দর আর এত সুন্দর স্মেল এটার, মাশাল্লাহ মাশাল্লাহ। প্রোডাক্টগুলো আরও 2-3 দিন আগেই হাতে পেয়েছি। হাতে পেয়ে স্পেশাল ধনিয়ার গুঁড়া দিয়ে আগে মাছ ভুনা করেছি, সঙ্গে সঙ্গেই খেয়ে তো সবাই অনেক বেশি প্রশংসা করেছে। অন্যরকম একটা ফ্লেভার আসে তরকারিতে, খেতে অনেক বেশি ভালো লাগে। ঘি হাতে পাওয়ার পর এখন পর্যন্ত ঘি ট্রাই করা হয়নি। আজকে ভাবলাম সকালের নাস্তায় বাচ্চাদের ঘি দিয়ে ব্রেড টোস্ট করে দেই। তো আজকে একদমই সিম্পল নাস্তা দিব, ঘি দিয়ে ব্রেড ভেজে ডিম ভেজে দিয়ে দিব, আর হচ্ছে দুধ গরম করেছি, সঙ্গে কিছু ফল আছে, কলা আছে, এগুলো দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেলবো। মাঝে মাঝে ফাঁকিবাজি করি আর কি। তো শিশির আপুর ঘি এই প্রথম ট্রাই করছি। গরম ফ্রাই প্যানে যখন আমি 1 চামচ ঘি দিয়েছি, সঙ্গে সঙ্গে ঘির স্মেলে পুরোটা বাসা ভরে গেছে, অনেক সুন্দর স্মেল বের হয়েছে। আজকে আমি ঘি দিয়েই নাস্তা তৈরি করছি। একঘেয়েমি খেতে প্রতিদিন ভালো লাগে না, মাঝে মধ্যে যদি ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া যায় তাহলে রুচিটাও ভালো থাকে, বাচ্চাদেরও ভালো লাগে। আজকে হচ্ছে বাচ্চাদেরকে ব্রেড টোস্ট করে দেব। ব্রেডগুলো আমি ঘি দিয়ে ভেজেছি এবং ডিমগুলো ঘি দিয়ে ভেজেছি। শিশির আপুর ঘিটা এত সুন্দর স্মেল আর এত ভালো, আমার মনে হয় যে সব খাবারই ঘি দিয়ে তৈরি করে খাই, এমন একটা অবস্থা। প্রতিদিন একঘেয়েমি নাস্তা বানাতে একদমই ভালো লাগে না। মাঝে মাঝে মন চায় যে একটু হালকা পাতলা ভাবে নাস্তা বানিয়ে কোনো রকম চালিয়ে দিতে পারলেই বাঁচি। মাঝে মাঝে শরীরটা এত বেশি দুর্বল হয়ে যায়, একদমই এনার্জি পাই না কোনো রকম কাজের। যখন এনার্জি পাই না, ভালো লাগে না, অলসতা লাগে, তখন আর কি সহজ সমাধান খুঁজি। তো আজকে 2 মিনিটেই নাস্তা রেডি করে ফেলেছি, ব্রেড টোস্ট করে দিয়েছি। রমজান মাসে রোজা রাখলে আল্লাহ তাআলার অন্যরকম একটা রহমত থাকে আমাদের উপরে। রমজান ছাড়া যখন রোজা রাখতে যাই তখন অনেক বেশি ক্লান্ত লাগে, মন চায় যেন বিছানায় শুয়ে থাকি, উঠতে ভালো লাগে না, শরীর অনেক বেশি দুর্বল লাগে। ঈদের পর বাসায় এসে দেখি বাসার অবস্থা খুবই ভয়াবহ, ধুলা বালিতে একদম স্তূপ পড়ে আছে। 3-4 দিন ধরে শুধু বাসাই পরিষ্কার করেছি। আমি বাসা যখন ডিপ ক্লিন করি তখন কোনোভাবেই শ্যুট করতে পারি না। যখন ভিডিও শ্যুট করি তখন কাজকর্ম করতে অনেক বেশি দেরি হয়ে যায়, আর ডিপ ক্লিনিং এর কাজগুলো আমি কখনোই শ্যুট করি না। প্যারাময় কাজ আর ডিপ ক্লিনিং এর কাজ, ভারী কাজ, এগুলো শ্যুট করতে অনেক বেশি কষ্ট হয়, আর এগুলো কাজের আগামাথা আমি খুঁজে পাই না। তখন দেখা যাবে কাজের মাঝখানেই আমাকে বসে বসে কান্না করতে হবে।
যারা এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন হয়ে আজকে চ্যানেলটি ভিজিট করছেন চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। যেহেতু বাসা ডিপ ক্লিন করেছিলাম সেই জন্য অয়েল জারগুলো আমি গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলো অয়েল জারে আমি এই তেল ঢেলে রিফিল করে নিয়েছি। ঈদের পর বাসায় এসে তো কোনো রকম বাজার ছিল না। তানজিমের বাবাকে বাজারে পাঠিয়েছিলাম, উনি কয়েক ধরনের মাছ এনেছে আর সবজি এনেছে। শাকগুলো তো আপনাদেরকে দেখালামই। উনি সবসময়ই 300 ফিট থেকে বাজার করে নিয়ে আসে, ওখানে অনেক টাটকা টাটকা সবজি উঠে আর কি। একদম তারা নিজেরা চাষাবাদ করে। আর আমাদের এলাকার বাজার থেকে আমাদের কমই বাজার সদাই করা হয়। তো এখন হচ্ছে অয়েল জারগুলো আমি জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই কর্নারটা আমার অনেক বেশি ভালো লাগে। কালবৈশাখীর ঝড় এসেছে দুপুরবেলা। বাতাস যেমন ছিল তেমন ছিল বৃষ্টি, একদম মুষলধারে বৃষ্টি পড়েছিল কয়েক ঘন্টা। তো বৃষ্টি পেয়ে মহা খুশি। বৃষ্টি আমার অনেক ভালো লাগে। বাসার যত গাছ আছে সবগুলো বারান্দায় দিয়ে আসছি। বৃষ্টির পানি পেলে গাছগুলো অনেক সুন্দর সতেজ হবে, গ্রো করবে। বৃষ্টিময় দিনে কিন্তু খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে। আমি যখন সব কিছু রেডি করে ফেলেছি তখন বৃষ্টি নেমেছে। এখন কি আর করার, আজকে এগুলোই রান্না করে খেতে হবে। আচ্ছা আপুরা, কার কার আমার মতো বৃষ্টি আসলেই খিচুড়ি খেতে ইচ্ছে করে বলেন তো? আমার তো নরম খিচুড়ি অনেক বেশি ভালো লাগে আমার আম্মার হাতের। যখনই একটু বৃষ্টির ফোঁটা পড়ে, যত গরমই থাক না কেন, বৃষ্টি পড়লেই আমাকে খিচুড়ি খেতে হবে, এমন একটা অবস্থা। আপনাদেরও কি তাই হয় যে বৃষ্টি আসলে খিচুড়ি খেতে মন চায়? আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব শিশির আপুর এই ধনিয়ার স্পেশাল গুঁড়া দিয়ে। আমার কাছে তো এই স্পেশাল ধনিয়ার গুঁড়াটা এত বেশি ভালো লাগে, সব কিছুতে আমি এই মশলাটা খাই। যেমন শুটকিতে খাই, মাংসেতে খাই, মাছের সবজি শাক সব কিছুতে এই মশলাটা পারফেক্ট ভাবে যায়। এই জাদুকরি মশলা দিয়ে রান্না করলে এক্সট্রা করে আর আদা রসুন বাটা দিতে হয় না। আমি যেহেতু আদা রসুন বাটা খেয়ে অভ্যস্ত, আমার যদি আদা রসুন বাটা না দেওয়া হয় তরকারিতে তখন মনের একটা শান্তি পাই না আর কি। মনের শান্তির জন্য আদা রসুন বাটা দেওয়া। তো যারা নতুন রাঁধুনিরা আছেন, বাটাবাটির ঝামেলায় যেতে চান না, বা নতুন বেবির মায়েরা আছেন, তাদের জন্য এই জাদুকরি মশলাটা অনেক ভালো হবে। আপনারা একবার খেয়ে ট্রাই করতে পারেন, পুরা দাদি নানির হাতে রান্নার স্বাদ পাবে। এই স্পেশাল মশলাটা আনার পর থেকে যে কোনো রান্নাতে আমি 1 চামচ করে দেই, তাহলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। যারা যারা এই মশলাটা নিতে আগ্রহী, আজকে যদি আপু ভিডিওতে কমেন্ট করে, আপুর কমেন্টে আমি পিন করে দিব, আপনারা আপুর সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। আমার যারা প্রিয় আপুরা ভাইয়ারা আছেন তারা কিন্তু ইদানিং লাইক দিতে ভুলে যান। অনেক সময় মাঝে মাঝে ভিডিও দেখতে দেখতে লাইক দেওয়ার কথা আমরা ভুলে যাই। তো সবার কাছে রিকোয়েস্ট করব, ভিডিওতে ক্লিক করেই সঙ্গে সঙ্গে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। লাইক দিলে কিন্তু আপনাদের মতো আরো অনেকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। যারা যারাই ভিডিওতে ক্লিক করেন প্লিজ ফুল ভিডিওটি দেখবেন, না হলে আপনারা ভিডিওতে ক্লিক করবেন না। ভিডিওর ভিউ বা ভিডিওর ইমপ্রেশন কিন্তু অনেক বেশি খারাপ যাচ্ছে। এমনিতেই সময়ের জন্য ভিডিও দিতে পারছি না, এর উপর দিয়ে যদি আপনারা এমন করেন ভিডিও না দেখে চলে যান, তখন কিন্তু আমার চ্যানেলের জন্য অনেক ক্ষতি হয়ে যায়। আমার এমনিতেই অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে চ্যানেলটাকে গ্রো করতে। আপনারা নতুন করে আমার চ্যানেলের ক্ষতি করবেন না প্লিজ, সবার কাছে আমার একটা অনুরোধ রইল। আমি সচরাচর এসব কথা কখনোই ভিডিওতে বলি না, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। অনেকেই দেখি যারা কিনা ভিডিও মেক করে, আমাদের মতো ভিডিও করে, কন্টেন্ট করে, তারাই এই কাজগুলো বেশি করে আর অনেক বেশি স্প্যাম কমেন্ট আসে।
আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যেহেতু চ্যানেল আছে, আপনারা যদি স্প্যাম কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলেরও অনেক বেশি ক্ষতি হচ্ছে, সঙ্গে আমাকেও ক্ষতির মুখে ফেলছেন। তো প্লিজ দয়া করে এমন কমেন্ট কেউ করবেন না। আপনাদের যদি সাপোর্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কমিউনিটিতে একটা লেটার রেখে আসবেন। আমি 24 ঘন্টা পর আবার আপনাদের ঘরে যেয়ে আপনাদেরকে বন্ধু করে আসব। এটাই কিন্তু নিয়ম। আপনারা কেউ আর স্প্যাম কমেন্ট করবেন না, আপনাদের স্প্যাম কমেন্টের জন্য আমার চ্যানেলের অনেক বেশি ক্ষতি হচ্ছে। আজকে ভিডিওটি আর বেশি বাড়াবো না, আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষের ভুল হবে, এটাই স্বাভাবিক। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।